হঠাৎ দেখে কি ভাবছেন? এটি কি কোনো দুর্ঘটনার চিত্র? প্রচন্ড ঢালু এক পাহাড়, উপর থেকে নিচ পর্যন্ত কাদামাটিতে একেবারে পিচ্ছিল, আর এর ঠিক মাঝামাঝি অংশে গড়াগড়ি খেয়ে পড়ছেন কয়েকজন মানুষ। মাথায় নেই কোনো হেলমেট, হাতে নেই কোনো লাঠি। কেউ কাদায় মাখামাখি হয়ে গিয়েছেন, কেউ আবার নিচে গড়াতে গড়াতে হাত পা ছুঁড়ে থেমে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাও নিচে পড়ে যাচ্ছেন। আর পেছনে দর্শকদের বিশাল ভিড়, কেউ হাততালি দিচ্ছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন, আর কেউ বা উল্লাসে নাচছেন। পুরো এলাকা যেন এক উৎসবের মেলা। হয়তো ভাবছেন, পাহাড় ধসে না পড়লেও মানুষগুলো কেন এভাবে গড়িয়ে নিচে পড়ছেন? বলছি, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তব, যার পেছনের কারণ শুনলে হয়তো অবাক হবেন, নয়তো হাসবেন। এটি ব্রিটেনের কুখ্যাত একটি প্রতিযোগিতা, যেখানে শত শত মানুষ প্রাণ বাজি রেখে ছুটে চলেন এক টুকরো পনিরের পেছনে। ঢালু পাহাড়টা যেন তখন এক পাগলা ঘোড়ায় পরিণত হয়, যেখানে মানুষের মাথা থেকে পা পর্যন্ত কাদা, পাজর ভাঙে, কারো হাত মচকে যায়, তবু কেউ থামে না। সবাই এত কষ্ট করে ছুটে যায় ওই এক টুকরো পনিরের জন্য। ব্রিটেনের গ্লচেস্টারশায়ারের ব্রকওয়ার্থে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই অনন্য প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় সবাই ঝাঁপিয়ে পড়েন 8 পাউন্ড ওজনের গোলাকার একটি পনিরের জন্য, যেটির নাম ডাবল গ্লচেস্টার। খেলার শুরুতে পনিরটিকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলা হয়। তারপর প্রতিযোগীরাও সাথে সাথেই নিচে গড়িয়ে পড়ে, প্রাণপণ দৌড়ায়, উঠে আবার গড়ায়, যতক্ষণ না কেউ পনিরের টুকরোটি ধরতে পারেন। তবে হয়তো ভাবছেন, এত কষ্ট করে পনিরের টুকরো ধরতে পারলে কি পুরস্কার হিসেবে কোনো টাকা, মেডেল বা ট্রফি দেওয়া হয়? একদমই না। ওই পনিরের টুকরো ছাড়া আর কোনো পুরস্কারই দেওয়া হয় না। কিন্তু প্রশ্ন হলো, তবু তারা কেন জীবন বাজি রেখে এই খেলায় অংশ নেন? মূলত অংশগ্রহণকারীদের মতে এই খেলায় সম্মান, আনন্দ আর গল্প হয়ে যাওয়ার সুযোগটাই বড় পুরস্কার। তারা জানান, এই অভিজ্ঞতা একেবারে ঝাপসা। কি হলো, কিভাবে গড়িয়ে পড়লেন, কিছুই তাদের মনে থাকে না। দর্শকদের কেউ আবার বলেন, পাগলামি ছাড়া এটি কিছুই না। আবার কেউ বলছেন, এটি বিপজ্জনক কিন্তু চরম মজার। নিউজ ডেস্ক, RTV।